হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দিনটি ছিল দিওয়ালির পরের দিন। আমার হাজব্যান্ড চলে গেছিলো আর সেদিনকে আমার এক বান্ধবী বললো যে চল না একটু বেরাবি, মানে সবাইকেই বলেছিল যেহেতু আমাদের একটা গ্রুপ আছে। তো তোমরা তো দেখেইছো, সেটা তোমাদেরকে আর বলে দিতে হবে না এক্সট্রা করে। তো আমাদের যে ফ্রেন্ডস গ্রুপটা আছে, তো সকলকে বলা হয়েছিল বেরোনোর কথা, কিন্তু আর কি কেউ সেই সময়তে মেসেজ দেখেনি। তো আমি আর সময় বেরিয়েছিলাম শেষমেশ ওর ছেলেকে নিয়ে, আর ওর মামার ছেলে ছিল সাথে, আর আমি বাবানকে আর সৃষ্টিকে নিয়ে বেরিয়েছিলাম। আমি তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তার সাথে সাথে আমার কিছু কাজও ছিল। তো ঠাকুরও দেখা হবে, বন্ধুর সাথে একটু গল্পও হবে, আর তার সাথে আমার কাজটাও হয়ে যাবে। তো ফার্স্টেই আমরা যেখানে এলাম সেটা হলো আমাদের বহরমপুর জজকোর্ট সেন্টা ফকিয়ার ঠাকুর দেখতে। আর এখানটা খুব সুন্দর করে। আর এই যে ঠাকুরটা তোমরা দেখলে, ওটা আমার ছোটো কাকা শ্বশুরের বানানো ঠাকুর। আর তারপরে ওখান থেকে আমরা এখন চলে যাচ্ছি কলেজ ঘাটের ঠাকুরটা দেখতে। ওই ঠাকুর আমি সবসময় দেখছি, কিন্তু সবাই একসাথে যাচ্ছি বলে বেশি মজা হচ্ছে। আর এখানকার তো লাইটিং দুর্দান্ত করে। এখানে মোটামুটি এক সপ্তাহ কিংবা তারও বেশি লাইটিং থাকে। তো চলো এখন যাই। আর প্রচণ্ড ভিড় রাস্তাতে, দিওয়ালির পরের দিন ভিড় তো হবেই, বুঝতেই পারছো। তো চলো ওইখানে রক্ষামাকে দর্শন করি, তারপরে আবার সামনে এগোচ্ছি। তো এখানেও অনেকটাই ভিড় ছিল, ভিড় ঠেলে মাকে দর্শন করিলাম। আর এখানকার মায়ের রূপ জাস্ট অনবদ্য। তার পাশে ছিল আর একটা শ্যামা মা, ওনাকেও দর্শন করে নিলাম। এবং রক্ষা মায়ের কাছে একটা এখানে ভূতের শো করা হয়েছিল, শাকচুন্নি ছিল, তারপরে কঙ্কাল টঙ্কাল ছিল, বেশ ভালোই করেছিল। আর মানে খুব একটা ভয় লাগছিল না দেখে, খুব একটা কি ভয়ই লাগছিল না, মজাই আসছিল বেশ। তো বাচ্চারা দেখে খুব খুশি হয়েছে, তার সাথে সাথে আমাদেরও ভীষণ ভালো লেগেছে দেখতে। আর এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, চলো তোমাদের সেই জিনিসটা আগে দেখাই, তোমাদেরও ভীষণ হাসি পাবে দেখে জিনিসটা। পরে ওখানটা আমরা দেখে সামনের ফাঁকা জায়গাতে চলে আসলাম পার্কের এখানে। তো একটুখানি মশলা মুড়ি নিয়ে নিলাম মোমো, আর এখানে একটুখানি ছবিও তুলে দিচ্ছি। তো একদিকে আমার বান্ধবী, ওর মামার ছেলে আর ওর ছেলে, ওরা চলে গেল। আর এখান থেকে আমিও আর একটা ঠাকুর দেখে চলে গেলাম হচ্ছে বিশালে, কারণ ওখানে আমার একটু কাজ ছিল। আর এই ঠাকুরটা আজকে বিসর্জন হয়ে যাবে, তার জন্য এখানে বাজনাও বাজছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, বাই।